Assalamu alaikum. Hello everyone. Welcome back to our online IELTS class this evening. So, how are you everyone? Assalamu alaikum, sir. How are you? What about you? What is your physical condition? I'm fine. Okay, so it's nice to hear from you. So, Me too. we see Partner Electronics Company. uh, তো আসসালামু আলাইকুম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। ভালো আছেন স্যার? আমি ভালো আছি। সো আপনি কি এর আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস করেছিলেন, মানে আমার সাথে কি আপনার ক্লাস হয়েছিল? আপনার সাথে হয় নাই স্যার, আগে যারা ছিল রাজীব স্যার, অনিকা মিস, এদের সাথে করছিলাম। মাঝখানে আমি একটু গ্যাপ দিছিলাম নিজের ব্যক্তিগত কারণে, ও নতুন করে আচ্ছা। আবার শুরু। ওকে, সো ফাইন ফাইন, নাইস টু সি ইউ আফটার লং টাইম। আপনি কি আমার কোনো ক্লাস পেয়েছিলেন? বোধহয় জি না স্যার, আপনার ফার্স্ট। আচ্ছা, স্যার ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে আপনি আমাদের বোধহয় 1 মাসের মতো ক্লাস করেছিলেন, তাই না? 1 মাস না, আগে আমরা 2-3 মাস করছিলাম আর কি। আমি আমার এক বন্ধু নুরুল আমিন। Okay, so you can start right now. Actually, this class is going to be very important for you because we'd like to focus on IELTS part or speaking module part 2. Actually, it is called as topic solving session or topic solving part. That is, you have to you'll be given a topic and you have to solve it yourself. That is, you have to go through the topic and the bullet points. The points will be there, and you have to take notes within 1 minute, and you have to speak yourself uninterruptedly for not less than 2 minutes. Okay. So this is very important because the examiner will not ask you any question, and you have to speak at a stretch not less than 3 minutes. That is, you have to speak more than 2 minutes. Okay. So you'll be given 1 minute to take some notes. You'll be given a sheet of paper and a pencil so that you can take any points or notes or write down anything so that you can go through when you can start. Uh, so that you can start, you have to speak at a stretch, okay, not less than 3 minutes. Okay, so examiner will stop you. Okay. So actually, a part you can see there is একটা স্যাম্পল দেওয়া হচ্ছে। আপনারা ক্যান ইউ সি দ্য স্ক্রিন? দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? जी Ji, सर, sir. यस सर, यस सर। Okay, fine. So there is a sample questions that is describe a movie that you enjoyed. You should say where you saw it, what kind of movie it was, what it was about, and explain how you felt about it. So this is the this is a very sample this is an easy sample question, মানে এটা একটা মডেল বা স্যাম্পল কোশ্চেন। অ্যাকচুয়ালি এর থেকে অনেক ডিফারেন্ট টাইপের বা এইরকমই হয়, বাট একটা খুবই সহজ একটা দেওয়া হয়েছে, এত সহজ আসলে থাকে না। So, আমরা আরো কিছু টপিক দেখবো। So, আপনাদের বোঝানোর জন্য টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বোঝানোর জন্য এই ধরনের টপিক থাকে। সো এখানে যে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, সো ইউ ক্যান সি দ্য 3 points. These are called bullet points. বুলেট পয়েন্ট বলা হয়। সো এই বুলেট পয়েন্টের আনসারটা when you are going to answer it, you are going to speak something on this topic, you must include the answer um, of these bullet points. আপনাকে এই বুলেট পয়েন্টস এর আনসার গুলো আপনাকে এটা দিতেই হবে। হ্যাঁ, এটা আপনাকে দিতে হবে। এবং তারপরে ইউ আর গোয়িং টু এক্সপ্লেইন, হ্যাঁ, হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট। দ্যাট ইজ, ইউ আর গোয়িং টু এক্সপ্লেইন দ্য টপিক, মানে আপনাকে টপিকটা আপনাকে এক্সপ্লেইন করতে বলা হবে। ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য, আপনি কি বুঝতে পারছেন টপিকটা কিরকম? হোয়াট ইজ দ্য টপিক, হাউ ইট উইল বি? এটা কি বুঝতে পারছেন টপিকটা কেমন থাকে? এটা একটা খুবই একটা সহজ একটা উদাহরণ, যে ধরেন আপনার মুভি সম্বন্ধে একটা বলতে বলা হচ্ছে সামথিং অন ইউর লাইকিংস আর ডিসলাইকিংস, অথবা একটা মুভি যেটা আপনি পছন্দ করেছেন বা যেটা আপনি অনেক এনজয় এটা তো করেছেন। প্রায় 2 মিনিট বলতে হবে। 2 মিনিট বলতে হবে এট এ স্ট্রেচ, মানে একটানা বলতে হবে। সো এইটা একটা স্যাম্পল কোশ্চেন। সো
এখানে কি 2 মিনিট বলা যাবে? হোয়াট ইজ ইউর মানে আইডিয়া? যদি আমরা একটু থামি তাহলে কতটুকু থামা যাবে, মানে কয় সেকেন্ড? এখানে থামলে থামলে খুব বেশি থামা যাবে না। কারণ হচ্ছে যে আপনাকে তো 1 মিনিট সময় দেওয়া হবে, হ্যাঁ, বিফোর গোয়িং টু দা মেইন প্রেজেন্টেশন। হ্যাঁ, মেইন প্রেজেন্টেশনের আগে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। সো 1 মিনিটের মধ্যে আপনি প্রথমে কোশ্চেনের বুলেট পয়েন্টের আনসার গুলো লিখে নেবেন। হ্যাঁ, বুলেট পয়েন্টের আনসার গুলো আপনার লিখে নিতে হবে। তারপরে আপনি যখন এক্সপ্লেইন করবেন মেইন পার্ট, তো মেইন মেইন পার্টটা কিরকম ভাবে শুরু করবেন, তারপরে এর বডিটা কেমন হবে, কি কি জিনিস এক্সপ্লেইন করবেন। সো উইদিন 1 মিনিট, 1 মিনিটটা আসলে খুবই কম সময়। আবার আপনি যদি ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইট, ইট ক্যান বি লং টাইম। মানে আপনার অনেক এই সময়ের মধ্যে আপনাকে একটা প্ল্যান সাজিয়ে নিতে হবে যে আপনি কিভাবে এইভাবে আপনি বলছেন কি কি জিনিস আপনি এক্সপ্লেন করতে যাচ্ছেন, এবং কোনো ওয়ার্ড আপনি স্পেশাল কোনো ওয়ার্ড আপনি ইউজ করবেন কিনা, এই বিষয়গুলো আপনাকে মোটামুটি এই সময়ের মধ্যে ইউ হ্যাভ টু ডিসাইড। উইদিন দিস 1 মিনিট ইউ মাস্ট ডিসাইড হোয়াট ইউ আর গোয়িং টু স্পিক। ঠিক আছে? আপনি এই 2 মিনিট, 2 মিনিট ব্যাপী যে কথা বলতে হবে, সো ইউ ক্যান হ্যাভ আ প্রিপারেশন ওয়ার্ম আপ, ইউ ক্যান রাদার সে। মানে আপনি বলতে পারেন যে ওয়ার্ম আপ, আমরা অনেক সময় হয় না যে ফুটবল খেলার আগে ফুটবলাররা একটু দৌড়াদৌড়ি করে না? আপনারা দেখেছেন না এরকম? হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। এটাকে বলে ওয়ার্ম আপ। সো দিস 1 মিনিট গোয়িং টু বি ওয়ার্ম আপ ম্যাচ ফর ইউ, মানে ওয়ার্ম আপ একটা সেশন বলতে পারেন। সো এই ওয়ার্ম আপের মধ্যে আপনি খুব ফাস্ট প্রতিটা সেকেন্ড আপনাকে ইউটিলাইজ করতে হবে, এবং আপনাকে একটা ছক নিয়ে আসতে হবে, একটা প্ল্যানিং নিয়ে আসতে হবে যে আপনি শুরুটা করবেন কিভাবে, হাউ ইউ আর গোয়িং টু স্টার্ট। একটা ইন্ট্রো থাকতে হবে, তাই ইন্ট্রো তো? থাকতে হবে, সুন্দর একটা ইন্ট্রো থাকতে হবে। যে ইন্ট্রোটা আপনার, যে ইন্ট্রোর মধ্যে কিছু জিনিস থাকবে, যে এলিমেন্টস থাকবে, সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লেন লেটার ইন ইউর বডি পার্ট অথবা লেটার পার্টে। এবং মেক শিওর যে আপনার এই 3টা কোশ্চেনের আনসার যেন অবশ্যই থাকে। এটা 3টা হতে পারে, ইট মে বি 4, হ্যাঁ, 3 or 4, 3টা থাকে, কখনো 4টাও থাকে, 5টাও থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। তো যাই হোক, সেটা যাই হোক না কেন, বরঞ্চ বেশি থাকলে আপনার সুবিধা, আপনার নোট নিতে সুবিধা, হ্যাঁ, তাহলে সুবিধা, মানে নিজে আমাদের বলতে সুবিধা হবে। বলতে আরো ছোট সুবিধা ছোট হবে। করে সবগুলা দুই দুই মিনিটে হ্যাঁ, অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। দেওয়া যাবে। সো আপনি এরপরে আপনি নিজেকে, মানে আমার টেকনিক, যেটা আমি টেকনিক আরো কিছু শেয়ার করবো, তো মেইন টেকনিকটা হচ্ছে আস্ক ইউর সেলফ। এই 1 মিনিটের মধ্যে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কিভাবে এটা এক্সপ্লেইন করতে চাচ্ছেন, হাউ ইউ আর গোয়িং টু এক্সপ্লেইন ইট। মানে আপনার কি কি জিনিস, আপনি কি কি পয়েন্ট, এখানে তো 3টা পয়েন্ট আছে। এরপরে আপনি যখন মেইন বডিতে এক্সপ্লেইন করবেন, তখন আপনাকে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে হবে, যেগুলো পয়েন্টের উপর আপনি বলবেন যে হ্যাঁ, আমি মুভিটা বলবো যে মুভিটা প্রথমে অনেক, আই হ্যাড লং ডিজায়ার টু ওয়াচ দিস মুভি, বাট আই কুড নট ম্যানেজ এনাফ টাইম, বাট অন এনি উইকেন্ড, মানে ইট মে বি অন ফ্রাইডে, অন স্যাটারডে, আপনি হ্যাভ ম্যানেজ টাইম অ্যান্ড ইউ ওয়াচড ইট উইথ ইউর ফ্যামিলি মেম্বার বা সামথিং লাইক দ্যাট। অথবা আপনি বললেন যে হ্যাঁ, আপনি এভাবে শুরু করলেন, যে তারপরে আপনি দেখবেন যে এই মুভিটার আর কি কি বলা যায়। মুভিটার স্টোরিটা বলতে গেলে তো আসলে অনেক লম্বা স্টোরি হয়ে যাবে। হ্যাঁ, মানে মুভিটা কি ধরনের টাইপের মুভি, দেখেন হোয়াট এখানে কাইন্ড। মানে এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে কারা ছিলেন এটা বলা যায়। হ্যাঁ, এটা বলা যায় আপনার যে বিষয়ে। আর মূল থিমটা, মানে মূল বিষয়টা কি সেটা বলা হ্যাঁ, যায়। মূল বিষয়টা থিম, এটা হতে পারে প্রথমত এটা রোমান্টিক মুভি হতে পারে, বা অ্যাকশন বা থ্রিলার, বা এটা ড্রামা, এটা হতে পারে যে এটা মানে একটা সামাজিক মানে মুভি হতে পারে। সে যেটা যাই যাই হোক না কেন, তো আপনি সেটা মোটামুটি একটা প্রথমে এটার ক্লাসিফিকেশনটা করে নেবেন। তারপরে আপনি এটা উল্লেখ করবেন যে আপনি এই ধরনের মুভির একজন ফ্যান, whenever you manage time, so you used to watch this kind of movie, আপনি এই ধরনের মুভি সাধারণত দেখে থাকেন। ঠিক আছে? সো আপনি এটা শুরু করেন আপনার কথা বলার জন্য, এবং তারপরে মুভি স্টোরি বলার দরকার নেই, বাট মুভিটা কেন আপনার ভালো লেগেছে আপনাকে তো কিন্তু এটা মানে এক্সপ্লেইন করতে হচ্ছে। সো এক্সপ্লেইন করতে যে তখন আপনি বলবেন যে হ্যাঁ, এটা একটা একটা অস্কার উইনিং মুভি হতে পারে। হ্যাঁ, একটা অস্কার উইনিং মুভি, এটা আসলে আম, অনেক মানে ইনার মিনিং আছে, ইনার মিনিং আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি, যে থাকতে পারে। সো কেন আপনার পছন্দ, সেটা তো একটা কারণ থাকবে। দেয়ার মাস্ট বি আ রিজন দ্যাট ইউ লাইকড ইট, যে আই লাইকড ইট বিকজ অফ ইটস থিম অর ইনার মিনিং অর সাম মোরালস, কিছু মোরাল থাকতে পারে। হ্যাঁ,
যে এই বিষয়ের জন্য আপনি ভালো লেগেছে। নট অনলি দ্যাট, জাস্ট আফটার ইভেন আফটার ওয়াচিং দিস মুভি স্টিল when you remember the name of this movie, you feel something that is আপনার ডিফারেন্ট, মানে আপনার মানে একটু সুন্দর করে বলা আর কি, যে আপনার একটু অন্য ধরনের ফিলিং হয়, যে আপনার ওই সময়টা মুভিটা দেখা শেষ করার পরও একটা মানে ঘোরের মধ্যে ছিলাম আমি, এরকম অনেকে বলে না যে মুভিটা আসলে এরকম একটা ছিল মুভি। যাই হোক, সো আমাকে যদি বলে তো আমি বলবো শাটার আইল্যান্ড নামে একটা মুভি, শাটার আইল্যান্ড। হ্যাঁ, সো শাটার আইল্যান্ড নামে একটা মুভি, এই মুভিটা দেখার পরে আমি অনেকক্ষণ মানে আই ওয়াজ লুকিং ফর দ্য আনসার অ্যাকচুয়ালি হাউ ইট এন্ডেড। মানে এটা আমার কাছে একটা পাজল ছিল, ইট ওয়াজ এ পাজল টু মি। মানে এই ধরনের মুভি সম্মুখে বলতে গেলে অনেক কিছু বলা যায়। যাই হোক, তো এটা শাটার পাজল। আইল্যান্ডটা আমার কাছে ভালো লাগে না, আমি পুরোপুরি দেখি নাই। আচ্ছা, এটা কিন্তু আমার কাছে মানে মাথা ঝিমঝিম করে। না ঝিমঝিম করবে আপনার লাস্টের দিকে, বিশেষ করে আপনার লাস্ট টুইস্টটা লাস্টের দিকে ছিল। টুইস্টটা মানে মানে অসাধারণ একটা টুইস্ট ছিল। সো আমার কাছে প্রথমে দিক দিক দিয়ে একটু খাপছাড়া লাগবে, তারপরে আসলে মানে অসাধারণ একটা মুভি। সো এরকম একটা মুভি আপনি বলতে পারেন, অথবা আপনার পছন্দের যে আপনার, তবে হ্যাঁ মানে একটা এমন ইউ মাস্ট চুজ এনি মুভি, দ্যাট টাইপ অফ মুভি, অন দিস মুভি ইউ ক্যান সে মেনি থিংস, মানে আপনি যাতে অনেক কিছু বলতে পারেন এরকম। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয়, আমি কিছু কিছু জিনিস একটু শর্ট, আমি মেইন টপিকে যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু শেয়ার করতে যাচ্ছি। যে দ্য মিউজিয়াম, দেখেন মিউজিয়াম সম্পর্কে এটা অবশ্য আমরা একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে, যে ধরেন আপনি কোনো একটা পার্টে, কোনো একটা পার্টে, অথবা আপনি এই পার্ট টুতেই মিউজিয়াম সম্পর্কে ইয়ে করতে মানে বলতে যাচ্ছিলেন, তখন এই যে কিভাবে আনসারটা ইলাবোরেট করা হয় তার একটা উদাহরণ আর কি। দ্য মিউজিয়াম ইজ লোকেটেড in the downtown of Toronto, downtown core of Toronto. It's close to the university, some very famous restaurants and the CN Tower. এটা একটা উদাহরণ দিয়েছে যে আসলে কিভাবে হাউ টু এক্সটেন্ড ইউর সেন্টেন্স। হ্যাঁ, এরপরে দেখেন, আপনি বলছিলেন না যে সামটাইমস ইউ নিড টু হ্যাভ পজ, মানে একটু ব্রেক। ব্রেক অনেক সময় লাগে আমাদের কথা বলার সময়, আপনি হয়তো বা তখন আপনার এই কানেক্টর গুলো ইউজ করতে পারেন। কানেক্টর গুলো আপনার খুব বেশি আপনাকে নিয়ে আসতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে কানেক্টর গুলো। এমনি এমনি তো মানে আপনার অন্যান্য স্পিকিং টপিকের জন্য কানেক্টর গুলো ইম্পর্টেন্ট। কানেক্টর গুলো আপনার ল্যাঙ্গুয়েজকে রিচ করবে, এট দ্য সেম টাইম ইউ ক্যান think within this time, within 1 second, or you can have a break of 1 second or 2 seconds and 3 seconds, মানে আপনি একটা ব্রেক নিলেন ওই কানেক্টরের মাধ্যমে। টু elaborate further on this, মানে এই ব্যাপারে আরো কিছু বলতে গেলে এরকম বলতে হয়। another aspect to consider is, মানে আরেকটা জিনিসও আমরা বলতে পারি এরকম ভাবে, মানে কথাগুলো বলা যায়, মানে আপনার চিন্তা করে আপনি থেমে গেলেন, তখন আপনি যাতে আরো কিছু বলতে পারেন। অ্যাডিশনালি, অতিরিক্ত ভাবে এটা বলা যায়, মোরেভার, আরো, ইন অ্যাডিশন টু দ্যাট, এর বাইরে আরো কিছু, আরো যেগুলো অতিরিক্ত কিছু বলা যায়, ফার্দার মোর। যে এই যে কথাগুলো, মানে এটাকে আনসার গুলো এক্সটেন্ড করার জন্য কাজে লাগবে, এবং আপনার ল্যাঙ্গুয়েজটা এট দ্য সেম টাইম খুবই রিচ হবে। যেমন একটা এখানে নাই, বাট এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ। হ্যাঁ, কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, এটা এরকম একটা দিয়ে দিলেন। সো এই কানেক্টর গুলো আপনার ইউজ করতেই হবে, আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তারপরে ধরেন আরো কিছু জিনিস আছে এক্সাম্পল দেওয়ার জন্য, যে ফর ইনস্ট্যান্স, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, এই যে কথাটা ফর ইনস্ট্যান্স খুব সহজ ছোট করে বললে, কোনো একটা কিছু এক্সাম্পল, ইউ আর গোয়িং টু গিভ অ্যান এক্সাম্পল, অথবা আপনি একটা এক্সাম্পল দিয়ে আছেন, তখন আপনি ফর ইনস্ট্যান্স বা লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল টু পুট ইট ইন পার্সপেক্টিভ। এটা যদি নাও দেন লাস্টেরটা, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, এই কথাটা খুব সুন্দর। অথবা খুব শর্টে বললে ফর ইনস্ট্যান্স। সো আমরা যেটা বলি ফর এক্সাম্পল, এই কথা বলি না আমরা অনেক সময়, ফর এক্সাম্পল এটা না বলে ফর ইনস্ট্যান্স বলবেন। অ্যাজ এ স্টুডেন্ট অফ আইএলস, আইএলস এর আহ, ক্ষেত্রে অবশ্যই ফর ইনস্ট্যান্সটা উল্লেখ করতে হবে, নট ফর এক্সাম্পল। এবং আরো ভালো হয় যদি একটু, বিশেষ করে স্পিকিং মডিউলে, ইউ মাস্ট ইউজ দিস লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, এই সেন্টেন্সটা দিলে একটু সময় আপনি পেয়ে গেলেন। ঠিক আছে।
এখানে কিছু কানেক্টর গুলো আপনাকে আম, দেওয়া আছে, যেগুলো আপনি একটু কোন ক্ষেত্রে ইউজ করবেন সেগুলো একটু উদাহরণ দেওয়া আছে। কন্ট্রাস্ট করার জন্য, কন্ট্রাস্ট হচ্ছে কি, আমরা আমরা তো জানি কন্ট্রাস্টটা মানে কি। কন্ট্রাস্ট হচ্ছে যখন দুটো আলাদা, হ্যাঁ, এরকম কিছু আমরা বলি, তখন হাওয়ার এটা এইটা নিয়ে আসতে পারেন কানেক্টরটা। ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট। আবার নেভার দিলেস, নেভার দিলেস হচ্ছে তবুও, হুম, অলদো, যদিও। ঠিক আছে। তো এই কানেক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো আমরা ইউজ অবশ্যই করব। তারপরে নেক্সট ইজ কনফিডেন্স বুস্টিং। হুম, ফর কনফিডেন্স বুস্টিং, সার্টেনলি, মানে আপনি কোন একটা স্টেটমেন্টে খুব জোর দিচ্ছেন, ইউ আর গিভিং এমফেসাইজ অথবা স্পেশাল অ্যাটেনশন টু এনি পার্ট অফ ইউর স্পিচ। আপনি কোন একটা, আপনার কোন একটা স্পিকিং স্পিচের কোন একটা পার্টে আপনি খুব জোর দিচ্ছেন, ইউ আর গিভিং আ ভেরি স্ট্রং ফোকাস অন এ পার্টিকুলার পয়েন্ট। তখন সার্টেনলি আই বিলিভ, সার্টেনলি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, উইদাউট এ ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়াই এটা বলা যায়, কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যে এটা চমৎকার একটা মুভি ছিল। অ্যাবসলিউটলি, আই এম কনভিন্স দ্যাট, আই এম কনভিন্স দ্যাট অর্থাৎ, প্রথমত আপনি তো মুভিটার নাম শুনেছিলেন, হয়তো কারো কাছে একটা সাজেশন পেয়েছেন, ইউ গট আ সাজেশন ফ্রম ইউর ফ্রেন্ড টু ওয়াচ দিস মুভি, বাট initially it did not strike you, but just after watching this movie you were convinced, that is I am convinced that, আমি কনভিন্সড হয়েছিলাম ফাইনালি, ইভেনচুয়ালি। বুঝতে পেরেছেন? গট ইট? যে কিভাবে, কোন ক্ষেত্রে আমরা এই কানেক্টর গুলো ইউজ করবো, এবং ইউ মাস্ট ইউজ দিস কানেক্টরস, কানেক্টর গুলো ইউজ করতে হবে, সো দ্যাট, মানে বিশেষ স্পেশালি অন আই স্পিকিং, এবং অলসো, and also if you use these connectors in your regular speaking, definitely without a doubt I can say that it will be a nice language, standard language. It will be definitely an advanced level of English. ঠিক আছে। সো উইদাউট এ ডাউট, এখানে আমি একটু বলে দিলাম, আমি এই মানে ইংলিশের মধ্যে আরেকটা ক্যারেক্টার ইউজ করে দিলাম, উইদাউট এ ডাউট আই ক্যান সে দ্যাট ইয়োর ইংলিশ ইজ গোয়িং টু বি আ ভেরি অ্যাডভান্সড ওয়ান। সো উইদাউট এনি ডাউট। তাহলে আপনি বুঝতে পারছেন, এই যে আই ফার্মলি বিলিভ দ্যাট, এই কথাটা বোধহয় আমরা এর আগে একটা ইউজ করেছিলাম না? আই ফার্মলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আই এম কনভিন্স দ্যাট, মানে আমি প্রথমে কনভিন্স ছিলাম না হয়তো বা, সামহাও, বাট লেটার আই এম কনভিন্সড দ্যাট, ইভেনচুয়ালি অর ফাইনালি আই এম কনভিন্সড। ক্লিয়ার? তাহলে দিস কানেক্টরস আর ইউজিং টু বুস্ট ইউর কনফিডেন্স। গট ইট? কোনো সারা শব্দ নাই যে কারো কাছ থেকে? Yes, জি, sir. বুঝতে Got it. পারছি। আচ্ছা, Got it. ইটস ওকে, আচ্ছা, ফাইন। সো Okay. মাঝে মাঝে ওই একটু রেসপন্স দিবেন, কারণ না হলে আমি বুঝতে পারবো না যে ইউ আর লিসনিং টু মি। আচ্ছা, এবং সবার ভালো হয় সবাই যদি মানে ইয়েতে আসেন, যদি ইফ দের ইজ এনি প্রবলেম, স্পিকারে আসেন, সরি ইয়েতে মানে ক্যামেরাতে আসেন, কারণ আদারওয়াইজ টু মি there will be a feeling that I am giving a lecture to a dark room rather, মানে ডার্ক রুম। আপনাদের কাছে মনে আছে আগে যে ডার্ক রুমে ক্যামেরা প্রসেস করা হতো, ক্যামেরা ফিল্ম প্রসেস করা হতো, ক্যান ইউ রিমেম্বার দ্যাট পিরিয়ড? ডার্ক রুমে ফিল্ম, ক্যামেরার ফিল্ম প্রসেস করা হতো অনেক আগে, মানে ডিজিটাল ক্যামেরা আসার আগে, লং বিফোর হোয়েন ডিজিটাল ক্যামেরা ডিড নট অ্যারাইভ হিয়ার, তখন কি আছে, ফিল্ম ক্যামেরা ছিল না। ক্যান ইউ রিমেম্বার, ক্যান ইউ কালেক্ট দ্যাট মেমোরি? করা হয়তো ডার্ক রুমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ডার্ক রুমে আমরা, টু মি ইটস গিভিং এ ফিলিং দ্যাট আই এম সিটিং ইন এ ডার্ক রুম, নোবডি ইন ফ্রন্ট অফ মি, সো আই এম গিভিং মাই লেকচার উইদাউট মানে এনি ফিলিং অফ এ ক্লাস, মানে ক্লাসের কোনো ফিলিং ছাড়াই। এনিওয়ে, যেটা বলছিলাম যে আসলে ইংলিশ ক্লাসগুলোতে ইন্টারাকশনটা খুব লাগে, ইন্টারাকশন ইজ ভেরি মাচ নেসেসারি। ইন্টারাকশন কেন লাগে, যে মানে আপনার রিলেশন, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস রিলেশনস, এবং ইংলিশ তো আসলে একটা বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার, ফেসিয়াল এক্সপ্রেশনটা লাগবে। সো ওকে, সো উই ক্যান কাম ব্যাক টু দ্য ট্র্যাক।
তাহলে আই ফার্মলি বিলিভ দ্যাট, এটার মানে কি বলেন তো? আমি অবশ্যই বিশ্বাস করি যে দৃঢ়ভাবে, বাংলাটাও মনে রাখবেন, কারণ বাংলাটা আম, মনে রাখলে হবে কি যে আপনার এক্স্যাক্টলি আপনি ওই জায়গাতে হয়তো এই জিনিসটা মানে আপনি ইউজ করতে পারলেন। If you use these terms, connectors, I'm sure that your score will be obviously better um, than before, অথবা আপনি যেটা এক্সপেক্ট করছেন তার থেকেও বেশি হবে। ওকে, সো ইট ইজ ওর্থ নাথিং, এটা এটা যদি আপনার নাও দেন, আমি এটা বাদই দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর আপনি এই কতগুলো যখন আপনি ইউজ করবেন, যখন কখন আপনি ইউজ করবেন, when you will use these connectors, whenever you are going to focus, especially focus on a particular point, or you are convinced, or you are giving a special emphasize, মানে মানে খুব জোর দিচ্ছেন কোনো একটা বিষয়ের উপরে, যে আপনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আপনি কনভিন্সড যে এই মুভিটা আসলে ভালো ছিল, বা আপনি যে এটা চিন্তা করেছিলেন এটা ঠিক এরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে তো আমরা এটা এটা বোধহয় দেওয়া আছে, ফর এটা এটা বাদ দেন। এখন একটা মজার কথা, আইএলটিএস স্পিকিং এ যেটা সব যেমন জানা সম্ভব নয়, কথাটা খুব মজার, তেমনি প্রয়োজনও নাই। আইএলটিএস স্পিকিং শুধু না, আইএলটিএস এর যে কোনো মডিউলে সবাই সবকিছু জানবে না। ইজ ইট পসিবল টু এভরিওয়ান? নো, No. সবার সবকিছু জানা সম্ভব নয়, তেমন প্রয়োজনও নাই। কারণ আপনার যতটুকু প্রয়োজন, আপনি সিচুয়েশন ওয়াইজ তার উপর ভিত্তি করে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নিজের আইডিয়া গুলো লজিক্যালি প্রেজেন্ট করবেন। জাস্ট প্রেজেন্ট ইউর আইডিয়াস লজিক্যালি। এখন এমন ভাবে একটা কিছু বললেন, there are no relations between your sentences, there are no logical presentation, এবং কোনো রিলেশন নাই টু দ্য টপিক, এমন কিছু কথা বললে তাহলে তো হবে না। সুতরাং ইট মাস্ট বি আ মিনিংফুল ওয়ান, মানে আপনাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। লাস্টে যে কথা বলছে, কিপ ইট সিম্পল অ্যান্ড প্রিসাইজ, খুব বেশি মানে ইয়ে মানে আপনার সিম্পল ইজ দ্য বেস্ট, সিম্পল হবে, বাট এট দ্য সেম টাইম ইট উইল বি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে বোঝাবো যে হ্যাঁ, আপনি এমন কিছু ইউজ করবেন যাতে এক্সামিনার বুঝতে পারে যে ইউ আর স্পিকিং ইন অ্যাডভান্স ইংলিশ, আপনি অ্যাডভান্স ইংলিশ বলছেন, হ্যাঁ। সো আপনার কারণ হচ্ছে যে আপনি তো আইএলটিএস মানে হচ্ছে অ্যাডভান্স ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ তো আপনাকে বলতে হবে, বাট সিম্পলি বলবেন, এমন জটিল করবেন না। অনেকে করে কি, মানে খুব বেশি জটিল করতে যায়, মানে খুব বেশি মানে আম, খুব চিন্তা করে যে না, আমি এভাবে বলবো, ওইটা বলবো, বা আমি এইটা আমি এরকম আম, এই টার্গেটের জন্য আমার এটা করতে হবে না, এত কিছু বলতে পারবেন না। আপনার কনফিডেন্স রাখতে হবে, সিম্পলি শুরু করবেন, জাস্ট স্টার্ট ইট ভেরি সিম্পলি। তারপরে তো আপনার মধ্যে তো অবশ্যই অনেক কিছু এলিমেন্ট আছে, এলিমেন্ট তো আপনি বলবেনই। সো এটা তো অবশ্যই বলবেন, কেয়ারফ্রি থাকবেন, প্রিসাইজলি বলবেন, সুন্দরভাবে। Okay, sir. ওকে, সো here you can see an example of another topic, that is describe an outdoor activity you took part in. এটা খুবই ইজি, মানে এটা আসলে আমাদের আম, এটা ধরেন আউটডোর অ্যাক্টিভিটি বলতে হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট, আপনারা কি চিন্তা করেন, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট আউটডোর অ্যাক্টিভিটিস? সো টেল মি সামথিং অ্যাবাউট দ্যাট, আউটডোর অ্যাক্টিভিটি গুলো আপনার আসলে কি মনে হয়? আউটডোর অ্যাক্টিভিটিস বলতে বাইরে যেমন আহ, খেলাধুলা যেটা, যেমন আপনার উম, আহ, যে খেলাধুলা করে না বিভিন্ন, যেমন একজন মনে করেন যে আপনার ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, সে ব্যাডমিন্টন খেলে বাইরে গিয়ে। অথবা একজন গিয়ে দেখা যাচ্ছে যে সে ওই বিলিয়ার্ড খেলতে পছন্দ করে, সে বিলিয়ার্ড খেলে। হ্যাঁ, অথবা কেউ ব্যায়াম করতে পছন্দ করে, এক্সারসাইজ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো তো আউটডোর অ্যাক্টিভিটিস ভিতরে সবগুলো আসে। আউটডোর অ্যাক্টিভিটিস, ইয়েস। সো ইয়েস। আউটডোর অ্যাক্টিভিটিস সম্বন্ধে আরো দেখি দু একটু শুনি, তো আমি আসলে আপনাদের আইডিয়া গুলো জানতে চাচ্ছি, মানে আই নিড টু নো দ্য আইডিয়াস ইউ আর থিঙ্কিং অন দিস টপিক, মানে আইডিয়া গুলো আমাদের জানা দরকার আমার। সো সো দ্যাট মানে এই আইডিয়া গুলোর উপরে আপনারা হাউ টু মেক দ্য প্রেজেন্টেশন, মানে আপনাকে তো প্রেজেন্টেশন তৈরি করতে হবে। সো হাউ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস, এবং আপনাকে যদি বলা হয়, ইফ ইউ আর আস্কড টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, সো আপনার আইডিয়াটা কি হবে, যে আপনার আপনি যে একটা টপিক সিলেক্ট করবেন 1 মিনিটের মধ্যে, আপনারা সবাই চিন্তা করেন এবং
টেল মি ওয়ান আফটার অ্যানাদার, মানে একজনের পর একজন বলবেন, বাংলাতেই বলেন, সমস্যা নাই, তারপর আপনি ইংলিশে বলেন। আপনি জাস্ট এটুকু, জাস্ট টেল মি দ্যাট হোয়াট স্ট্রাইকস ইন ইউর মাইন্ড when you see this topic, আপনার ব্রেনে কি আসে প্রথম। সো রাকিবুল ভাই বললেন। আরিফ ভাই, আপনি একটু বলেন তো, আউটডোর অ্যাক্টিভিটি যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি বলবেন? আউটডোর অ্যাক্টিভিটি বলতে আমার ঘরের বাইরের যে অ্যাক্টিভিটি গুলো আছে বা ঘরের বাইরে যে কাজকর্ম গুলো আছে, সেটা কোনো রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়ার ব্যাপার হইতে পারে, বা বাইরে এক্স্যাক্টলি, কোনো খেলাধুলা হইতে পারে, শপিং হইতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট কাজ হইতে পারে। ঠিক আছে, এগুলোই তো আউটডোর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি, এক্স্যাক্টলি। সো আপনাকে যদি বলা হয় তাহলে আপনি কি বলবেন, মানে কোনটা বলবেন? ধরেন একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি এই টপিক সম্বন্ধে বলতে হবে, তো আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। সো এই সময়ের মধ্যে আপনি একটা কি চিন্তা করে বলবেন, মানে আপনি কোন টপিকের উপর বলবেন? যদি বলতে হয় তাহলে আমি বাংলায় বলি আপনাকে স্যার। সেটা আচ্ছা, হচ্ছে, হ্যাঁ, খুব শর্টে প্রথমে বলুন। বলবো, আমার ওয়াইফকে নিয়ে মিড নাইটে ঘুরতে যাওয়া, বা কোনো হ্যাঁ, ভালো প্লেসে যাওয়া, বা রেস্টুরেন্টে খাওয়া, একটু টাইম পাস করা, এরপরে আবার বাসায় ব্যাক করা। ফাইন, ফাইন, দ্যাট কুড বি এ নাইস আউটডোর অ্যাক্টিভিটিস। তারপরে ধরেন আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে ধরেন এটা তো পিকনিকও চলে আসে। তো এখন আপনি যে আউটডোর অ্যাক্টিভিটির উপরে ইউ ক্যান সে মেনি থিং, মানে আপনি অনেক কিছু বলতে পারবেন, সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, এখন ধরেন আপনার অফিসের একটা পিকনিক, বা আপনার ধরেন একটা আপনি বিজনেস করেন। সো আপনি এখানে বিজনেসম্যান কেউ আছেন, বিজনেসম্যান? জি স্যার, আমি নিজে বিজনেসম্যান। ও আচ্ছা, হ্যাঁ, ধরেন বিজনেসম্যান অনেক সময় কি করে, অনেকে মিলে একসাথে একটা পিকনিকে যায়। হ্যাঁ, একটা সমিতি আমাদের এখানে প্রায় যায়। আমি যে দেখা যাচ্ছে যে একটু ব্যানার থাকে না, ব্যানার দিয়ে যে কক্সবাজারে ভ্রমণ এরকম, তো ব্যবসায়িক সমিতি বা এরকম আছে না, সমিতি আছে না, আমাদের বেশ ভালো একটা একটা ইয়ে থাকে। সো তারা কক্সবাজারে যায়। সো এরকম এটা একটা আউটডোর অ্যাক্টিভিটিস। এটা ইট ক্যান বি আ পিকনিক, ইট ক্যান বি এনি অফিসিয়াল আউটডোর, একটা সেমিনার হতে পারে লাইক, অথবা এটা হতে পারে যে ধরেন ওয়ার্কশপ হয়, যারা অফিস করে তারা ওয়ার্কশপ ওয়ার্কশপ করে। তো ধরেন আহ, এটা একটা টেস্টে একজন আমাদের স্টুডেন্ট বলেছিল যে সে কোনো একটা অফিসিয়াল ইয়েতে, অফিসিয়াল কোনো একটা সেমিনারে বা ওয়ার্কশপে সে অ্যাটেন্ড করেছিল, এবং সেখানে একজন বাংলাদেশের খুব নাম করা একজন, আম, মানে খুবই নাম করা একজন, আমার নাম মনে পড়ছে না, একজন খুব উনি প্রেজেন্ট ছিলেন, মানে এজ এ চিফ গেস্ট হিসাবে। সো এই জন্য তার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সে তার চিফ গেস্টের যে বক্তৃতাটা সে খুব ভালো লেগেছিল। এই সম্পর্কে সে এই কথাগুলো সে বলেছে 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, সো এটা সে সুন্দরভাবে বলতে পারছে, কারণ তার কাছে খুব স্ট্রাইকিং ছিল যে হ্যাঁ, স্পেশাল কোনো বিষয় থাকে যে এই বিষয়টার উপর আপনি বলতে পারেন। হুম। সো তাহলে আমরা আউটডোর অ্যাক্টিভিটিস বললে তখন আমরা কি বুলেট পয়েন্ট বলে কি দেওয়া আছে, হোয়াট আর দ্য বুলেট পয়েন্টস, হোয়াট অ্যাক্টিভিটি ইট ওয়াজ, হোয়ার ইউ ডিড ইট, হোয়েন ইউ ডিড ইট। এটা তো বুলেট পয়েন্টের কোশ্চেনগুলোর আনসার। দে আর জেনারেলি শর্ট, কারণ শর্ট হয়, খুব স্মল অ্যান্ড শর্ট। অ্যান্ড এক্সপ্লেইন হোয়েদার ইউ লাইক ইট অর নট। সো লাইক মানে আপনি করেন বলেই তো আপনি সেটা মনে আছে, এবং স্পেশালি ইউ ক্যান রিমেম্বার, ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট দিস টপিক। সো সাধারণত লাইক এটাই হবে। আচ্ছা, এমন হতে পারে যে আপনি কোনো একটা আউটডোর অ্যাক্টিভিটি আমি একদমই ডিসলাইক করলেন, আপনার হয়তো খুব এক্সপেকটেশন নিয়ে দেওয়া নেওয়া ছিল, বাট জাস্ট আফটার দ্যাট প্রোগ্রাম আপনি ডিড নট এনজয় ইট। সো এটাই তারা বলতে আছে যে আপনি এনজয় করেছেন কিনা, লাইক করেছেন কিনা। আচ্ছা, সো এখন এখানে আপনাকে বলতে বলা হচ্ছে যে আপনি এটা কেন, যদি এখানে বলা নাই, বাট এটা ইনার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি কেন এটা পছন্দ করেছেন। ঠিক আছে, আপনি কেন এটা পছন্দ করেছিলেন, এটাই হচ্ছে তাদের জানার বিষয়। হ্যাঁ, আপনার অবশ্যই পছন্দ ছিল বলে আপনি অনেক পরেও সেটা ইউ ক্যান স্টিল রিমেম্বার দ্যাট আউটডোর অ্যাক্টিভিটি অর দ্যাট প্রোগ্রাম, যেটাই হোক না কেন। আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট সামারিতে চলে গেলাম, মানে একটা জাস্ট শুধুমাত্র একটা সামারি দেখলাম, এটা জানলাম যে হাউ টু আনসার দ্য টপিকস, মানে কিভাবে আমাদের টপিক গুলো আনসার করতে হয়, কিভাবে আমাদের কি কি বিষয়, আমাদের কোশ্চেন গুলো প্যাটার্ন গুলো কেমন হয়, বুলেট পয়েন্ট গুলো কেমন হয়।
এবং কি কোন বিষয়টা আমাদের এক্সপ্লেন করতে হয়। এক্সপ্লেন করতে গেলে আমাদের লাগবে হচ্ছে আপনার ইনফরমেশন এবং কিছু পয়েন্ট সেখানে আপনাকে নোট করতে হবে যে এই পয়েন্টগুলোর উপরে আপনি বলতে যাচ্ছেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি এখানে খুব সবচেয়ে চুজ করেছি সবচেয়ে সহজ কিউ কার্ড টপিক গুলো। I have chosen it so that you can go through these topics and you can say you can generate your ideas. Generate মানে আপনার তৈরি করা, আইডিয়া গুলো তৈরি করা, লজিক্যালি বিল্ড আপ করা। সো এখানে দেখেন বলা আছে যে describe a vacation you would like to have in the future. সো আপনাকে এটা বলে নাই যে describe a vacation you have participated or you enjoyed in last year অথবা এর আগের কোনো এক সময়, এটাকে বলে নাই। বলছে কি দেখেন, describe a vacation you would like to have in the future। তার মানে কি, মানে মানে ফিউচারে, ভবিষ্যতে আমি আমার ছুটি কোথায় যেতে কাটাতে চাও? হ্যাঁ, কোথায় যেতে মানে যাবো আর কি, বা আপনার কিভাবে একটা কাটাবো। ভ্যাকেশন, মানে আপনার হচ্ছে দে আর লুকিং ফর এ ভ্যাকেশন প্ল্যান। জি মানে জি আপনার জি। ভ্যাকেশন প্ল্যানটা জানতে জানতে আছে, প্ল্যানটা কি আসলে তো তাই। তো ওই অত সহজ করে তো বলবে না, বলবে রাইট। কি describe a vacation you are going to you are to participate or you would like to have in the future or upcoming days। মানে আপনার পরবর্তী দিনগুলোতে। তার মানে কি যে আপনার একটা নেক্সট একটা ভ্যাকেশন প্ল্যান তারা চাচ্ছে। সো ডেফিনেটলি আপনার তো একটা ইচ্ছা, সবার একটা ইচ্ছা থাকে যে না আমি অনেকদিন একটা ইচ্ছা আছে যে আমি সেন্ট মার্টিনে যাব পুরো ফ্যামিলি সহ। হ্যাঁ, সো এই ধরনের এটা যদি আপনারা বলতে চান, কিভাবে বলতে হবে? প্রথমেই বলতে হবে যে আপনার একটা অনেক দিনের একটা লং চেরিশড ড্রিম হতে পারে, মানে অনেক দিনের একটা মানে চিন্তা ভাবনা বা অনেক দিনের একটা ইচ্ছা, লং ডেট প্ল্যান। স্বপ্ন। হ্যাঁ, এটা যাই হোক না কেন, যে আপনার আছে একটা লং, আপনি একটা ভ্যাকেশন যাবেন, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডে এবং ইটস এ কোরাল আইল্যান্ড এবং ইউ উইল গো দেয়ার উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। সো সবাইকে নিয়ে একটা একটা আনন্দময় একটা ভ্যাকেশন হবে। ইট উইল বি আ ভেরি মানে what can I say? It's a wonderful vacation you have ever participated. সো এই ধরনের একটা ভ্যাকেশন যেটা আপনি কখনোই আপনার অনেক দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, আপনি কক্সবাজার গিয়েছেন, বাট আপনার একটা প্ল্যান আছে সবাইকে নিয়ে। এখন ধরেন কেউ কেউ এটাতে অনেক কিছু অ্যাড করবেন। কিউ অ্যাড করবেন যে হ্যাঁ আমি, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে এখানে কি দেওয়া আছে, ওটা অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। যাই হোক, এখানে বুলেট পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন না? ক্যান ইউ সি দ্য বুলেট পয়েন্টস? বুলেট পয়েন্ট গুলো কি দেওয়া আছে? দিজ আর দ্য বুলেট পয়েন্টস। এখানে অনেক দেওয়া আছে, এতগুলো থাকে না। চারটা, চারটা, সর্বোচ্চ পাঁচটা, এর বেশি সাধারণত থাকে না। এখানে বেশি দেওয়া আছে একটু। যাই হোক, এখানে দেন হোয়ার উইল ইউ উইল গো, হোয়াই ইউ উইল গো দেয়ার, কোথায় কোথায় যেতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি, কেন যেতে চাচ্ছি, কোথায় যাচ্ছেন, নেক্সট একটা কেন কেন। যাবেন, কার সাথে যাবেন, কবে যাবেন, কার সাথে যাওয়া হচ্ছে, হোয়েন ইউ উইল গো মানে কোথা কখন যাব, সহজ প্রশ্ন। হোয়াট ইউ উইল ডু। আপনি সেটা করবেন। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো অনেক বেশি বুলেট পয়েন্ট আছে। আমরা ধরে নিচ্ছি পাঁচটা, বেশি দেওয়া হবে না, চারটা বা পাঁচটা। তো এতগুলো কোশ্চেন থাকলে তো আপনি অনেক কিছু বলতে পারবেন। তো ওরা চারটা বা সর্বোচ্চ পাঁচটা দিবে। সো আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিই, দেখি আপনারা একটু চিন্তা ভাবনা, 1 মিনিট না আরো বেশি সময় দিলাম। প্রথমত আপনার 2-3 মিনিট সময় দিচ্ছি, 2 থেকে 3 মিনিট। এভরিওয়ান প্লিজ, খুবই সহজ। দিস ইজ আ ভ্যাকেশন প্ল্যান ফ্রম ইউ। সো আপনারা একটু দেখতে পারেন, এখানে একটা ভ্যাকেশন প্ল্যান দেওয়া আছে যে সে থাইল্যান্ডে যাবে, এরকম অনেক দিনের একটা ইচ্ছা। স্যার, এটা কি 250 মতো কিছু? হ্যাঁ, 250, যেটা আমরা স্কুলে লিখতাম আর না কি, এমন কিছু? ওরকম কিছু না, ওরকম ওয়ার্ডের কোনো, এটা জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। তো আমাদেরকে
যখন আমি বলতে যাব তখন আমাদের কি করতে হবে, তখন হ্যাঁ আমাদেরকে কিছু আহ প্রথমেই আমাদের একটা প্ল্যান আমাদের দিতে হবে। হ্যাঁ, আপনার কাগজ কলম থাকলে, ইফ ইউ হ্যাভ পেন অর পেন্সিলস and the sheet of paper with you, so you can take some notes, like you are going to give a vacation plan. So আপনার প্রথমে বলতে হবে, কি বলতে হবে, আপনাদের একটা প্ল্যান ছিল, আপনার স্টিল না প্ল্যান আছে, অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই ইউ আর প্ল্যানিং, ইউ আর হ্যাভিং এ প্ল্যান, যে আপনারা সবাই উইথ অল ইউর ফ্যামিলি মেম্বার্স ইউ আর গোয়িং টু ভিজিট এনি টুরিস্ট প্লেসেস, যে কোনো টুরিস্ট কোনো অ্যাট্রাকটিভ কোনো প্লেসে যেতে যাচ্ছেন। এখানে বোঝা দেওয়া আছে ব্যাংকক বা এরকম কিছু, সো আপনার আপনার ইচ্ছা মতো বলবেন। হ্যাঁ, সো এখানে আপনি কি করবেন, কেন কেন যাবেন, কোথায় যাচ্ছেন সেটা বলে ফেললেন, আপনি কেন যাবেন সেখানে, হোয়াইটা হচ্ছে যে আপনি it has been long time that I did not visit any tourist places, or I did not go there any vacation, did not go anywhere on vacation. So আপনার একটা এমনিতেই এটা যেতে হবে, যাওয়ার জন্য অনেকদিন একটা ইচ্ছা ছিল, তারপরে যেহেতু অনেকদিন যাওয়া হয় না, so আপনি আপনার মতো করে আনসার করবেন। আপনার কার কার সাথে, কাকে কাকে সাথে নিচ্ছেন, উইথ অল ইউর ফ্যামিলি মেম্বার্স অর ইউর ওয়াইফ অ্যান্ড কিডস, অথবা স্পাউস অ্যান্ড কিডস, আপনি কখন যাবেন, এবং কি কি অ্যাক্টিভিটিস সেখানে করার ইচ্ছা আছে, এবং আম, আপনার ফিলিংটা কি যে আপনি যে যাবেন। সো এই ফিলিংটা, এটা বাদ এটা বাদই দেন আপনি। হ্যাঁ, মানে এটা আপনার এখনকার ফিলিং, মানে এটা কিভাবে বলতে হবে যে আপনি যখনই whenever you think of this, you can still, you're excited, হ্যাঁ, you are so much excited to just think about this, মানে আপনি চিন্তা করতে গেলে আপনি এটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ফিল করেন। সো এটা আপনারা একটু 2-3 মিনিট একটু চিন্তা ভাবনা করেন, তারপরে একটু আমরা বলুন, ঠিক আছে? বলতে হবে 2 মিনিটের বেশি না। আমি দেখি আপনারা সবাই বলতে পারেন কিনা। রাজব আর পড়তে ফেরত দাও না, বাসায় গিয়ে দেখা দেখা। গরম। Okay, so today is very hot outside. Okay, then we can start. Actually, a vacation tour is an entertaining platform of me. Usually, I go abroad 1 year for exploring that country and culture, moreover, traditional food and local food. I always prefer spending my vacations during the holiday season. In the future, I would like to visit Kunming in China because it is famous for its beautiful stone forest. Without a doubt, they are truly incredible and very unique.
I plan to go there with my husband and son in December when my son's school will be closed. Uh, During the trip, I would enjoy various activities and spend time the environment and natural beauty. I am firmly believe that China is a very beautiful country, and I believe this vacation would be an unforgettable experience. That's it. সুন্দর হয়েছে, বাট ইউ হ্যাভ টু ক্যারি অন। এখানে আরো প্রশ্ন আছে। আপনার এখন মাত্র আরো 30 সেকেন্ড বাকি ছিল। আপনাদের আরো কিছু পয়েন্ট আছে, এগুলো বলতে বলতে পারতেন তো। আহ, মানে এখানে আহ, যেমন ধরেন আপনার আরো কিছু বিষয় আপনি আনতে পারতেন, যেমন ধরেন আপনি লাস্ট ইয়ারে কোথাও গিয়েছিলেন বা এরকম কিছু, যে আপনার এই মোটিভেশনটা বা আপনি চায়নাতে যাওয়ার যে মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন, এই যে একটা গল্প শুরু আর কি, মানে আচ্ছা। this is the story, মানে স্টোরিটা বলতে হবে, you have to be a storyteller, that's why you have to link with some other things, মানে আপনাকে আরো অন্য কিছুর সাথে একটু লিঙ্ক করতে পারলে ভালো হয়। Yes, I had a motivation with when I was talking with my when I was gossiping with my one of my friends. So he visited recently. He visited Kunming recently. That's why I have learned, I have heard, I have learned so many things from him, from her, and I'm inspired just after hearing everything. So এই কথাগুলো একটু বললে না হয় কি, মানে আপনার মানে বেড়ে যাবে আর কি। Spend হ্যাঁ, কোটাগুলো বেড়ে যাবে। ওকে, সো অনেকে আছে যে এই এত বেশি পয়েন্ট গ্যাদার করে যে বলতে বলতে আর সবগুলো আর বলতে পারে না। হ্যাঁ, এরকম হয়, এটাও হয় কিন্তু। হ্যাঁ, কারণ আপনার ওই টপিকটা হাতে নিয়ে আপনার হাতে সেই ইটা থাকবে, অর্থাৎ শিটটা, এই পেপারটা, নোট পেপারটা, এটা দেখে আপনি বলবেন। যেমন পলিটিক্যাল লিডাররা দেয়ার দে when they are giving speech, they have a small note on the dais, on the table, তাই না? খেয়াল করেছেন? পলিটিক্যাল লিড, আমাদের আমাদের পলিটিক্যাল লিডার হোক বা অথবা অনেকে টক শোতে অনেকে বলে না, টক শোতে বলা খেয়াল করেছেন না? টক শোতে কি হয়, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স দেয়ার, দে ফ্রিকুয়েন্টলি টেক নোট, তাই না? তারা নোট নেন, কেন? আরেকজন বলছে তখন নোট নিচ্ছে, অথবা তারা নিজের নোটটা রেডি করার জন্য তারা নোট নিচ্ছে, এবং তারা ওই নোটগুলো একটু একটু করে দেখে, একটু সামান্য করে দেখলেই সে অনেক কিছু বলতে পারে। তো যাই হোক, আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট এবং নাইস স্টোরি টেলার, মানে একটা গল্প গল্প ভালো বলতে হবে আর কি। হ্যাঁ, তো গল্প ভালো বলার জন্য আপনাকে কিছু এদিক সেদিক থেকে কিছু মানে মানে আইডিয়া নিয়ে আসতে হবে, কিছু রিলেশন নিতে হবে। আচ্ছা, তো মোতালে ভাই, ইউ ক্যান স্টার্ট। মোতালে ভাই, Yes, sir. okay, so I think you can say anything on this topic. Okay. Traveling is one kind of hobbies in my life. I travels many countries such as Qatar, Malaysia, Singapore, and now still I am living in Canada. I have a dream from my childhood. If I get a chance, I will travel in Australia. I wanna browse the opera house. I really love this place. I browsing about this place on the Googles. I I am very interested to go over there. I believe whenever I will get free time for a long time, so I will visit with there with my family and kids. I am very motivated to visit this place. I wanna browse. I wanna explore the. I want to explore
what is inside the opera house. I am really excited to see the what is activities over there, and I will take some pictures to keep for memory in my future. So, who will be with you? Who will be with you? Will you go Yeah, alone? I will definitely visit with my family. Yes, definitely. I'll go there with my all family members. And what are the activities you are going to participate? মানে কি কি activities আপনি সেখানে যাবেন সেখানে? হ্যাঁ, সেখানে you can elaborate. You can describe some activities over there, like Yeah, I will take some pictures and I will hang out outside. I will get the um, mm, I will get the foods from different restaurants. I will interact it with the Australian peoples. I love to know about their local culture and local activities. that's all. I think it is enough. Thank you very much. এখানে আপনার 2 মিনিট বেশি হয়ে গেছে, সো ইট ওয়াজ আ নাইস প্রেজেন্টেশন, মানে সিম্পল বাট নাইস প্রেজেন্টেশন। তানিয়াপুরটা খুব সুন্দর হয়েছে, বাট তানিয়াপুর একটু আগে, অর্থাৎ 1 মিনিট 26 সেকেন্ড, মানে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড একটু বাকি ছিল। তো যাই হোক, এরপরে কে বলবেন দেখি, উইল বি নেক্সট? রাকিবুল ভাই, sir. সো ক্যান ইউ স্পিক সামথিং অন দ্য গিভেন টপিক? Okay, sir, let's start. শিওর। Bangladesh is a small country, but here is so many beautiful place, and one of the places, 7 wonders in the world, like this Cox's. I from my childhood, I uh, like to tour. So uh, I have a future plan. In vacation time, I will go to Cox's Bazar. So I will go there like month of December, because of that time I am very free. Uh, Around 6 or 7 days I will stay in Cox's Bazar. Uh, when I go to Cox's Bazar with my families, wife and kids, then I will when I am go to their Cox's Bazar, that time I will enjoy their sea beach area. I am very like to uh, and enjoy that time in like moonlit light time. Sea beach area very shining in night time. So it's very attractive moments. Uh, After when then it also more enjoyable time spending with my family. And when in evening time we are some playing in beach area. Um, Here also I am also very enjoy that area. Is like uh, uh, is boat that's some boat using and ride that bike, ride in the water bike. So it's very enjoy with my families. ওকে, সো থ্যাংক ইউ ভেরি Okay. মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ রাকিবুল ভাই। So actually, এখানে I would like to give you some one correction. That is, I am very like না, এটা হবে I I I like it very much. I am very like, এই শব্দটা পুরোপুরি মানে ইয়ে হবে, ভুল হবে। অথবা অনেক সময় আমরা জানি, তারপরে এই যে একটা ওয়ার্ড আমাদের মানে ভুল ওয়ার্ড চলে আসে আমাদের কথার মধ্যে। নট লাইকলি যে আপনি জানেন না তা না, বাট আপনি দেখবেন যে আম, দু একটা ভুলভাল চলে আসে, হ্যাঁ। সো এটা আপনার মানে এটা জাস্ট একটু কারেকশন দেখার বিষয় আর কি, হ্যাঁ একটু। I like. হ্যাঁ, আই আই লাইক ইট ভেরি মাচ, বা
I I like. I like it very much, বা I like it. I will like it. I'll be liking it. হ্যাঁ, এরকম আপনি বলতে পারেন। আচ্ছা, তারপরে তানিয়াপুর একটা কারেকশন ছিল যে আই এম ফার্মলি বিলিভ, এটা হবে না, আই ফার্মলি বিলিভ। হ্যাঁ, এমটা মানে একদম পুরো বাদ যাবে, ঠিক আছে? আই ফার্মলি বিলিভ। ওকে। আর জাস্ট এখানে যে বুলেট পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, ইফ ইউ আনসার দিস পয়েন্টস সো ইউ ক্যান কম ইউ ক্যান ফিনিশ ডেফিনেটলি within uh, the duration will be definitely more than 2 minutes, হ্যাঁ। সো এক্সামিনার আপনাকে 2 মিনিটের বেশিও একটু রাখতে পারে, নট লাইকলি যে আপনি 2 মিনিটই বলবেন, অথবা একটু বেশিও রাখতে পারে, অথবা 2 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড, তার কাছে যদি মনে হয় যে না একটু শুনবে, তারও শুনতে পারে, সমস্যা নেই। সো হু উইল বি দ্য নেক্সট ওয়ান? আকিবুল স্যার ভাই। বলবো? হ্যাঁ, অবশ্যই। স্যার আমার নিজে থেকে বলছি, ঠিক আছে? আমি হ্যাঁ, কোনো সমস্যা নাই। যেটুকু আছে যা হয় এটাই। হুম হুম। Last year, I want to visit Singapore with my family. We traveled by plane and arrived tonight. The city was very clean and modern. We stayed in a hotel near Marina Bay. The next day, we visited garden by the bus and saw the beautiful souvenirs. Made picture, many video. It is very interesting place. At night, we watched the light show. It was amazing. We also went Stanford. I also had very nice place. ওকে, সো ইউ ক্যান আনসার অলসো আনসার। Visit আর আরো কিছু অ্যান্সার করতে not হবে এখানে, যে বলেছে কার সাথে কে কে থাকবে সাথে, তারপরে হ্যাঁ হ্যাঁ, কার সাথে ফ্যামিলি মেম্বার থাকবে কিনা, কখন যাওয়ার প্ল্যান আছে। হুম, মানে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তো ঠিক আছে, এটাই শেষ। জি না স্যার, এখনো তো আছে, মানে আমার নাকের ভিতরে ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ট্রাই করতে হবে, ট্রাই না করলে ওই মানে যতটুকু আমি জানি, হ্যাঁ, ইভেন ইভেন আই কান্ট স্পিক দ্যাট, মানে যদি আমি ইফ আই ডোন্ট প্র্যাকটিস ইট এট অল, সো দ্য থিংস, দ্য এলিমেন্টস, দ্য ইনফরমেশন আই নো, ইভেন আই কান্ট মানে ব্রিং ইট ইন মাই প্রেজেন্টেশন। আমি যেটা আমি জানি, যতটুকু আমি জানি ততটুকু আমি বলতে পারবো না ইফ উই ডোন্ট প্র্যাকটিস। ক্লিয়ার? এই ভুল ভুল করে প্র্যাকটিস করেই আমরা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমাদের ক্লাসে এরকম আছে, আমার ক্লাসে আছে যে ভুল ভাল প্রথমে ভাবে সেন্টেন্স মেকিং করতে পারতো না, তো প্র্যাকটিস করতে করতে যত সে কিন্তু লিখতে পারে। হ্যাঁ, সে লিখতে পারে মোটামুটি। তার মানে হচ্ছে দ্যার ইজ এ গ্যাপ বিটুইন হিজ রাইটিং অ্যান্ড স্পিকিং। সো সে এই স্পিকিং এ প্র্যাকটিস করতে করতে সে কিন্তু মোটামুটি এখন মোটামুটি বলতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি নেসেসারি। সো এখন কি আরিফ ভাই আপনি কিছু বলবেন? স্যার একটু ট্রাই করি, অনেকদিন পরে যেহেতু হ্যাঁ হ্যাঁ, সুযোগ অবশ্যই, জয়েন করার। কোনো সমস্যা নাই, যতটুকু পারেন ততটুকু বলেন, শুরুটা করতে হবে। Already I planning my with my wife next month a little vacation, a little holiday. Uh, we going to Cox's Bazar with my whole family. Uh, so uh, there uh, it is it is my dream. It is my dream because my wife many a few years ago he want going to Cox Bazar, but uh, my timing is not perfect. But next month, uh, a, next month, I maybe I uh, সমস্যা নেই। some days I yeah free time, one week free time. I have a 1 week free time, so I decide next month. Uh,
First week, we are going to Cox's Bazar with, with my family, and there uh, some we are enjoying some riding, swimming, uh, surfing, and uh, tasting some seafood. And maybe I maybe I we are enjoying a lot of uh, time. That's it, sir. আমি ভালো বলতে পারছি না আর Okay, কি। it's okay, Shom, it doesn't matter. So Okay, sir. you have tried, that's all. That is very important. মানে আপনি Thank you, sir. চেষ্টা করেছেন, that is very important. And আপনি if you speak for once, মানে আপনি একবারের জন্য বললেও, it will definitely boost your confidence, definitely. Thank you. And Thank you, sir. for the second time it will give an inspiration, মানে আপনাকে একটা পরবর্তীতে সেকেন্ড টাইমের জন্য আপনাকে একটা ইন্সপিরেশন দিবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি মাচ নেসেসারি। আচ্ছা, Thank আমি you, sir. আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি আরেকটা জিনিস অ্যাটাচ করে দিচ্ছি। এখানে দেখা হচ্ছে যে বলছে যে পার্ট ওয়ান ইজ রিয়েলি জাস্ট ওয়ার্ম আপ অ্যান্ড পার্ট টু ইজ আ মনোলগ। মনোলগ মানে একা একা কথা বলা, এটাকে বলে ইংরেজিতে বলে মনোলগ। হ্যাঁ, আচ্ছা। আর ওয়ার্ম আপ তো আমি বললাম, খেলাধুলার আগে মানুষ যে ওয়ার্ম আপ করে এটাকে ওয়ার্ম আপ। এখানে এটাই বলছে যে পার্ট ওয়ানটা হচ্ছে একটা ওয়ার্ম আপ জাস্ট, এবং পার্ট টু হচ্ছে একটা মনোলগ, অ্যান্ড পার্ট থ্রি ইজ দ্য এক্সামিনার্স চান্স টু রিয়েলি টেস্ট ইউ অ্যান্ড স্ট্রেচ ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টু দ্য ভেরি লিমিট। পার্ট থ্রিটা হচ্ছে যে সে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বিভিন্নভাবে কোশ্চেন করবে, বড় বড় কোশ্চেন করবে, আপনার মতামত জানতে চাইবে, মতামত, আপনার ইভালুয়েশন, আপনার তুলনা করবে, তুলনা করার জন্য। হ্যাঁ, বলবো যে আপনি অনলাইন ক্লাস এবং সরাসরি ক্লাস করার মধ্যে কোনটা পছন্দ করেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। আম, আপনি হুইচ ওয়ান ইউ প্রেফার, আপনি কোনটা আপনি প্রেফার করেন? করোনার মধ্যে তো আপনার অনলাইনে অনেক আমরা ক্লাস করেছি, অনেক আমাদের স্টুডেন্টরা অনেক ক্লাস করেছে। হ্যাঁ, সো ডু ইউ থিঙ্ক অ্যাটেন্ডিং অনলাইন ক্লাস ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার স্টুডেন্টস? মানে এইভাবে একটু বলতে পারেন, মানে আপনার কাছ থেকে দে আর সার্চিং, দে আর লুকিং ফর দ্য আনসার। হ্যাঁ, মানে আপনার ইভালুয়েশন, মতামত জানতে চাই, এটা পার্ট থ্রিতে আর কি। হ্যাঁ, সো এখানে তারা আপনার নলেজটা জানতে চাবে, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজটা কিভাবে সেন্টেন্স তৈরি করছেন, গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা বা ভুলভাল বলছেন কিনা, এটাও তারা দেখবে আর কি। হ্যাঁ, সো এখানে আমরা একটা জিনিস একটু, এটা পার্ট থ্রির জন্য বলে রাখি, পার্ট থ্রির একটা জিনিস বলে। এখন আপনি এটা কোনো একটা কোশ্চেনের ব্যাপারে কোনো আইডিয়া নাই আপনার, যদি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, সো তখন বলবেন আই এম রিয়েলি নট শিওর অ্যাবাউট দিস কোশ্চেন। দেখেন, আপনি বলবেন না আই ডোন্ট নো, এরকম বলাই যাবে না। আই এম রিয়েলি নট শিওর অ্যাবাউট দিস কোশ্চেন, বাট ইফ আই হ্যাড টু আনসার আই উড সে, মানে আপনি হয়তো ওই বিষয় খুব বেশি ভালো জানেন না, বলতে পারছেন না। সো এরকম যে এটা টপিক চলে আসলো হঠাৎ করে, যেহেতু এরকম খুবই রেয়ার, তেমন একটা হয় না। সো এরকম একটা টপিক আসলো জেনে আসলে আপনি এআই সম্পর্কে আপনাকে একটা কোশ্চেন করেছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো দেখা গেল যে ইউ ডু নট নো এনাফ অন দিস, পার্টিকুলারলি অন এআই। নির্দিষ্ট করে এআই সম্বন্ধে খুব একটা ইউ ডোন্ট হ্যাভ মানে সাউন্ড নলেজ, সাফিসিয়েন্ট নলেজ। তখন আপনি বলতে পারেন যে আই এম রিয়েলি নট শিওর অ্যাবাউট দিস কোশ্চেন, বাট ইফ আই হ্যাড টু আনসার, যদি আমাকে অ্যান্সার করতে হয়, সো আই উড সে। তখন আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন। হ্যাঁ, যে একদম আমার মানে জানেন না, বলতে পারবেন না, এরকম তো বলাই যাবে না। হ্যাঁ, সো এটা একটা ডোন্ট, আই ডোন্ট নো অথবা ব্ল্যাঙ্ক লুক দেওয়া। যাই হোক, এটা আসলে ইন জেনারেল সবাইকে বলা হয়, এই জন্য আপনাদের বলা হচ্ছে। সো এখানে আমি কিছু আরো দু একটা টপিক আমি শেয়ার করছি। Describe a luxury item you would like to own in the future. You should say what item you would like to own, what this item looks like, why would you like to own this item,
and explain whether you think you will ever own this item. And explain whether you think you will ever own this item. মানে এখানে ব্যাপারটা বলা হচ্ছে যে আপনাকে কোন একটা লাক্সারি আইটেমের ব্যাপারে কথা বলতে বলা হয়েছে, লাক্সারি আইটেম। হ্যাঁ, আম, এখন আপনি বলতে পারেন যে লাক্সারি আইটেম মানেটা কি, এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না, তাই না? So, আপনার কাছে কি মনে হয় লাক্সারি আইটেম মানেটা কি হতে পারে আর কি? লাক্সারি আইটেমস লাক্সারিয়াস কার হইতে পারে, লাক্সারিয়াস কোনো বোট হইতে পারে, শিপ হইতে পারে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। লাক্সারিয়াস ওদের আপনারা কক্সবাজার গিয়েছেন না? কক্সবাজারে লাক্সারি লাক্সারি কোচ থাকে না? ইউ সি দ্য লাক্সারি সাম লাক্সারি কোচেস, লাক্সারি জি জি স্লিপিং কোচেস, ওখানে লেখা থাকে, আপনি খেয়াল করেছেন? ক্যান ইউ সি, ডিড ইউ নোটিস ইট? আউটসাইড অফ দ্য বাস ইউ সি দ্য লাক্সারি স্লিপিং কোচ। কেউ দেখেছেন? কক্সবাজার তো আমরা অনেকবার গেছি। সো স্যার। আমরা কিন্তু এটা খেয়াল করি যে এসি কোচ গুলো লেখা থাকে লাক্সারি স্লিপিং কোচ, লাক্সারি বাস, তার মানে হচ্ছে বিলাসবহুল বাস, মানে টাইপ অফ, মানে বলতে পারেন যে বিলাসিতা। তো বিলাসী আইটেম, যেটা বিলাসী আইটেম কখন বলা হয়? হ্যাঁ, বিলাসিতা বা বিলাসবহুল বিষয় হচ্ছে এমন এক কিছু যে আপনার আছে একটা জিনিস, লাইক অ্যাবাউট ইউর মোবাইল ফোন, ইউ হ্যাভ এ মোবাইল ফোন, ইটস নট আ লাক্সারিয়াস ওয়ান, লাক্সারিয়াস না, বাট ইউ হ্যাভ আ ডিজায়ার or you have a plan, or you have a long cherished dream, মানে আপনার দীর্ঘদিনের একটা স্বপ্ন আছে যে you will be an owner of an iPhone, you will be an owner of iPhone এর একজন মালিক হন। So it will be, definitely it will be a luxury to you। হ্যাঁ, আপনার এখন এই ফোনটা দিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ এই ফোনটা হয়ে যাচ্ছে, বাট if you can manage the fund, লাস্টে কি বলা আছে, and explain whether you think you will ever own this item, মানে আপনি আদৌ সেটা ওন করতে পারবেন কিনা। এটা কিন্তু আপনি চিন্তা করছেন কি যে এটা, আপনি চিন্তা করেছেন যে আপনি আদৌ এটা ওন করতে পারবেন কিনা। মানে আপনি হয়তো একটা বিষয়ে স্বপ্ন দেখছেন, বাট আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না, বাট ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার একটা প্রাইভেট কার কেনার ইচ্ছা আছে, হ্যাঁ কার কেনার ইচ্ছা আছে। সো প্ল্যান থাকতেই পারে, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম, বাট not likely that this dream is going to be fulfilled। এটা ফুলফিল হতে যাচ্ছে যে এরকম কিছু নাও হতে পারে। সো এখানে আবার ধরেন আপনি একটা ভাড়া বাসায় আছেন বা একটা ভালো একটা ফ্ল্যাটে থাকেন আপনি, সেটা হয়তো আপনার ভাড়া, মানে রেন্টেড ফ্ল্যাট, বাট ইন ফিউচার ইউ হ্যাভ এ প্ল্যান টু পারচেজ আ লাক্সারিয়াস ফ্ল্যাট, মানে হয়তো 4 বেডরুমের সুন্দর একটা ফ্ল্যাট আপনার কিনতে যাচ্ছেন, বা ইউ হ্যাভ এ প্ল্যান, বাট এটা ভবিষ্যতে নাও হতে পারে। So, এরকম কিছু আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে কি বলা আছে আমি একটু দেখি, পার্সোনাল কারের কথা বলা আছে। ওয়ান সাচ স্পেশাল থিং দ্যাট আই উড ওয়ান্ট টু বাই ইন দ্য নিয়ার ফিউচার ইজ আ পার্সোনাল কার। তো এখন আমরা দেখি যে এখানে কি লেখা আছে, এখানে কি কি জানতে চাচ্ছে। দেখি একজন একজন করে আমাকে একটু বলেন তো, বাংলাতে বলেন যে কি জানতে চাচ্ছে, বুলেট পয়েন্টটা কি এবং কোন বিষয়টা এক্সপ্লেন করতে হবে। বাংলাতে বলেন, মানে আই ওয়ান্ট টু সি দ্যাট ইউ ক্যান জেনারেট আইডিয়াস, মানে লজিক্যালি ইউ আর বিল্ডিং আপ আইডিয়াস, লজিক্যাল বিল্ড করতে পারছেন অ্যান্সার গুলো। তার আমি বলি, হট আইটেম ইউ উড লাইক টু ওন, মানে কোন জিনিসটা তুমি মানে চাচ্ছ আসলে, এক্স্যাক্টলি, কোনটা জিনিসটা তুমি করে যাচ্ছ। হ্যাঁ, হোয়াট ইজ দ্য আইটেম লুকস লাইক, মানে এই আইটেমটা আসলে কিরকম আসলে, কার মতো, কিসের মতো আসলে। হোয়াই উড লাইক টু ওন দিস আইটেম, আমি জিনিসটা কেন আমি পেতে চাই আসলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম। এখন অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট এভার কি, whether you think you whether you ever own this think item, you will never own this item. মানে আদৌ তুমি এটা কি চিন্তা করো বা আপনি চিন্তা করছেন যে আদৌ এটা কি আমি এটা ওন করতে পারবো কিনা। হ্যাঁ, আমি হ্যাঁ, অথবা এটা প্রাইভেট কারে এটা আদৌ ওন করতে পারবো কিনা। হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা আমরা একটু দেখবো যে আসলে একটা স্যাম্পল বা মডেল, দেয়ার দেয়ার ইজ এ মডেল আনসার, এটা স্যাম্পল আনসার দেওয়া আছে। সো একটু দেখি। সো আই হ্যাভ এ পার্সোনাল লিস্ট
উইশ লিস্ট ইউ ক্যান সে, মানে উইশ লিস্ট, উইশ লিস্ট আছে অনেকে এরকম বলে উইশ লিস্ট। there is many things that I want to buy in future, মানে আমার কাছে অনেকগুলো একটা উইশ লিস্ট আছে, একটা অনেক মানে একটা মানে অনেকের গোপন ইচ্ছা বা অনেক দিনের স্বপ্ন আছে, তো তার একটা লিস্ট আছে যে আমি এটা পারচেজ করতে চাই। one such special thing that I want to buy in the near future is a personal car, তার মধ্যে হ্যাঁ যেটা আমি মানে খুব আপকামিং কাছাকাছি সেটা। খুব কাছাকাছিতে আমি এটা পারচেজ করতে চাই, সেটা হচ্ছে পার্সোনাল কার। I mostly use public transportation to move from one place to another and to visit my hometown, which is very inconvenient. দেখেন এখানে কি বলছে তানিয়া আপু, খেয়াল করেছেন? বা যারা যারা কিনা মানে সেটা রিজন বলছে, রিজন যে সে কেন, ওয়াই ইজ গোয়িং টু বাই আ পার্সোনাল কার। কারণ হচ্ছে কি যে সে বলছে আই মোস্টলি ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন, সবসময় আমাকে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয় টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, অ্যান্ড টু ভিজিট মাই হোম টাউন হুইচ ইজ ভেরি ইনকনভিনিয়েন্ট, এবং আমাকে আমার হোম টাউন বা গ্রামের বাইরে যেতে হয়, আমার জন্য সেটা খুবই অসুবিধাজনক, খুব মানে প্রবলেমেটিক। হ্যাঁ, তো এটা কিন্তু সেটা কি করলো, সে একটা কারণ দেখালো, ঠিক আছে? আচ্ছা, owning a car would be a great advantage for me as I would be able to freely move and my hometown more frequently. এখন একটা যদি আমার গাড়ি থাকে, এটা আমাদেরকে একটা অনেক সুবিধা এনে দিবে যদি আমি ফ্রিলি মুভ করতে চাই, আমি আমার হোম টাউনে, হ্যাঁ আমরা যখন খুশি তখন যেতে পারলাম, তাহলে আমার জন্য একটা সুবিধা, অনেক বড় একটা সুবিধা এনে দিবে, তাই না? কারণ আপনি এটাও বলতে পারেন যে আমি নাওএডেজ বা রিসেন্টলি আই ভিজিট মাই হোম টাউন ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, তো প্রায় আমি বাড়িতে যাই। সো আমি আহ, বাড়িতে যেতে আমার হয়তো বা অসুবিধা হয় অনেক, যে আমার বাস সার্ভিসটা ভালো না। তো যাই হোক, আমি এটা আমাকে একটা বড় একটা সুযোগ এনে দিবে, একটা সুবিধা এনে দিবে। দ্য কার আই ওয়ান্ট টু বাই ইজ দ্য ফিউশন হাইব্রিড কার বাই টয়োটা, সেটা হাইব্রিড কারের কথা বলছে সে। এটা আপনার রংটা কি, এটা ফুল এফিশিয়েন্ট কিনা, দ্য প্রেফারেন্স, কালার প্রেফারেন্সটা কি হবে, মাই প্রেফার্ড কালার ইজ হোয়াইট কালার। আই ইন্টেন্ট, ইন্টেন্ট মানে কি বলতো, ইন্টেন্ট মানে হচ্ছে চাওয়া, আই ইন্টেন্ট টু আচ্ছা, বাই। হ্যাঁ, এখন দেখেন ইন্টেন্ট টু বাই বলা হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানে একটু আই ওয়ান্ট টু বাই বলতে পারতো না? সিনোনিম করছে স্যার, সিনোনিম করে সিনোনিম করা যায়, আই ইন্টেন্ট টু বাই, অর্থাৎ তারা একটু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছে। ইট আফটার 2 to 3 years, as it would allow me to save money and apply for the car loan that I need to purchase it. So আমার এখন তো সম্ভব না, আমি যেটা কার লোন নেই তাহলে হয়তো আবেদন এটা সম্ভব করতে হতে গাড়ি পারে। হ্যাঁ, ঋণের তো করার জন্য। অনেক যারা চাকরিজীবী আছে তারা কিন্তু কার লোন নিয়ে কার কেনে, তাই না? আমি অনেকে দেখেছি। সো কার লোন নিয়ে কার কেনে, কারণ হয়তো বা তার যে স্যালারি, সে একসাথে তো টাকা জমাতে গেলে তো সেটা হয়তো সম্ভব হবে না। সো লোন দিয়ে একটা লম্বা সময়ের জন্য লোন নিয়ে অল্প অল্প করে শোধ করে দেবে। এখানে কিছু অ্যাডভান্টেজ আরো বলা হচ্ছে যে দেয়ার আর সো মেনি অ্যাডভান্টেজেস অফ ওনিং এ কার, স্পেশালি ইন দ্য সিটি আই লিভ ইন, যে সিটিতে আমি বাস করি সেখানে অনেক অ্যাডভান্টেজ আছে। যেমন টাইমিং, পারফেক্ট টাইমে আমি যেতে পারি, অনেক সময় পাবলিক বাসে গেলে টাইমিংটা মেনটেন করা যায় না, আমাকে লম্বা লাইনে দাঁড়া থাকতে হবে না, হ্যাঁ, এবং আমি বাসে যে হ্যাসেলটা, পাবলিক বাসে যে প্রবলেম গুলো, সেগুলো আমাকে মানে টয়লেট। করতে হবে। আচ্ছা, এখানে আরো বলছে যে আই উড বি এবল টু অ্যাভয়েড দ্য ইউজুয়াল ব্যাড ট্রাফিক অ্যান্ড টেক দ্য অল্টারনেটিভ রোডস, মানে আমি অল্টারনেটিভ রোড দিয়ে আমি ট্রাফিক যেটা হয়, অর্থাৎ ট্রাফিক জ্যাম যেটা হয় সেখান থেকে হয়তো আমি কিছুটা, করতে চাই। এক্স্যাক্টলি, উইথ মাই কার আই বি এবল টু গো টু মাই হোম টাউন। হ্যাঁ, আমার দেশের বাড়িতে আমার প্যারেন্টস, বাবা মা থাকেন, আমার একটা গাড়ি থাকবে, সেখানে প্রায় আমি যেতে পারি যখন খুশি তখন। সো আপনারা দেখেছেন, ক্যান ইউ সি দ্য আইডিয়াস, কিভাবে আইডিয়া তারা নিয়েছে এবং কিভাবে তারা এই স্যাম্পল সেন্টেন্সটা যখন সে বলছে কিভাবে বলছে। হুম, প্রথমে রিজনটা দেখাচ্ছে এবং তারপরে তার অ্যাডভান্টেজ গুলো বলছে, বুঝতে পেরেছেন? রিজনটা দেখাচ্ছে এবং তারপরে অ্যাডভান্টেজটা বলছে।
ঠিক আছে? জি স্যার। তো আর এইগুলো তো বলতেই হবে, হ্যাঁ। এগুলো আমাদের হচ্ছে বুলেট পয়েন্ট। এই 3টা বুলেট পয়েন্ট আছে, 3টা বুলেট পয়েন্টের আনসার যেন থাকে। বুলেট পয়েন্টের আনসার দেওয়াটা মানে খুবই শর্ট, আর কিন্তু এক্সপ্লেন করতে হবে যে আপনার এটা সম্ভব হবে কিনা। হ্যাঁ, সম্ভব হয়তো হবে না, বাট at this time it's not possible. But if I take a car loan, then definitely I can fulfill my dream in near future or in upcoming days. হ্যাঁ, তখন আপনি বলতে পারেন হ্যাঁ, পরবর্তী দিনগুলোতে আমি হয়তো বা এটা আমার ড্রিমটাকে ফুলফিল করতে পারি। দিস আর দ্য ওয়ে ইউ ক্যান সে অন এনি টপিক, মানে আপনার কিভাবে একটা টপিকের উপর কথা বলতে হয়। আচ্ছা, সো আপনাকে আইডিয়া গুলো বিল্ড করতে হবে। এটা শুধু আইএলটিএস এর ক্ষেত্রে না, it depends even when you are going to say something, when you are going to speak at a stage, মানে একটা না একটা স্ট্রেচ আপনি একটা না কথা বলবেন, তখন তো আপনাকে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতেই হবে। হ্যাঁ, সো আপনাকে লজিক্যালি আইডিয়া বিল্ড করতে হবে, আইডিয়া তৈরি করতে হবে। আচ্ছা দেখেন, এখন আমি আসি কিছু জিনিস যেগুলো যেগুলো সাধারণত আমাদের প্রেজেন্টেশনকে আরো বেশি রিচ করবে। উইদাউট এনি ডাউট ইট উইল ইনক্রিজ ইয়োর স্কোর, এবং আপনার এটা একটা স্ট্যান্ডার্ড, খুব মানে ভালো একটা এই ধরনের ওয়ার্ড যদি আপনি ইউজ করতে পারেন। এখানে যেগুলো একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মেসমারাইজ, ব্রেথ টেকিং। ব্রেথ টেকিং মানে হচ্ছে মানে যেটা আপনার শ্বাসরুদ্ধকর, যেটা অবশ্যই মনোমুগ্ধকর বলেই তো শ্বাসরুদ্ধকর, তাই না? অর্থাৎ এখানে আপনার দেওয়া আছে মেসমারাইজ। মেসমারাইজ মানে হচ্ছে সম্মোহিত করা। দ্য পেইন্টিং ওয়াজ সো বিউটিফুল দ্যাট আই ওয়াজ মেসমারাইজড বাই ইট। উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ। এই পেইন্টিংটা এতটাই চমৎকার ছিল যে আমি মোহিত হয়ে গেছি, আমি যেন একদম মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এটাকে বলে মেসমারাইজ। অথবা আপনি যদি এটাকে এভাবে বলেন, আই মেসমারাইজ বিউটি অফ কক্সবাজার সি বিচ। মেসমারাইজড বিউটি, সম্মোহিত সৌন্দর্য। এরকম এই ধরনের কথাগুলো আপনি ইউজ করলে আপনার ডেফিনেটলি আপনার প্রেজেন্টেশনটা আরো রিচ হবে। হাওয়ার তো প্রায় ইউজ করি। হাওয়ার কি করি, I used to love watching movies. However, I like reading books more now. আমি আসলে মুভি দেখতে খুব পছন্দ করতাম, যাই হোক এখন আমি বই পড়তে বেশি পছন্দ করি। তাহলে এইভাবে এইগুলো আমরা ইউজ করব। তারপরে দেখেন, দেখা যাচ্ছে ব্রেথ টেকিং মানে বিস্ময়কর বা শ্বাসরুদ্ধকর। এটা হচ্ছে আই ওয়েন্ট টু, কি দেওয়া আছে উদাহরণে, আই ওয়েন্ট টু সেন্ট মার্টিন ফর ভ্যাকেশন। The beach was breathtakingly beautiful. The beach was breathtakingly beautiful. বিচটা আসলে বিস্ময়কর ভাবে নিশ্চয়। ছিল। হ্যাঁ, আসলে এটা খুবই সুন্দর। তো এরপরে মোরেভার, মোরেভার মানে তার মানে হচ্ছে ফার্দার মোর, মানে ইন অ্যাডিশন টু, আরো। মোরেভার কথাটা আমরা মানে হচ্ছে আরো। টেক্সটিং, এটা উদাহরণ, সেন্টেন্সটা উদাহরণে কিভাবে দেওয়া আছে, টেক্সটিং হোয়াইল ড্রাইভিং ইজ ডেঞ্জারাস, মোরেভার ইটস ইলিগাল ইন সাম কান্ট্রিজ। টেক্সটিং মানে কি? টেক্সটিং মানে আপনি টেক্সট করা, বা আপনি মোবাইল ইউজ করা, মোবাইলে হয়তো কাউকে টেক্সট পাঠাচ্ছেন বা আপনি হোয়াটসঅ্যাপ করছেন। এটা টেক্সটিং হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং করতে করতে টেক্সটিং করাটা বা মোবাইল ইউজ করাটা ডেঞ্জারাস। আর আরো এটা মানে অ্যাডিশনালি, অর্থাৎ আরো বার বলতে হয় যে এটা কোনো কোনো দেশে ইলিগাল, তাই না? এইভাবে আমরা ইউজ করব, হ্যাঁ। আরো এই ধরনের সেন্টেন্স আছে, যেমন আর্ডেন। আর্ডেন মানে খুব বেশি উৎসাহী কোনো বিষয়, আর্ডেন। আই এম অ্যান আর্ডেন্ট ফ্যান অফ মাশরাফি বিন মুর্তজা। পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ। ইন মাই পার্সপেক্টিভ, ইটিং টু মাচ জাঙ্ক ফুড শুড বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্টস। আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে বলতে হয় যে খুব বেশি জাঙ্ক ফুড অবশ্যই অ্যাভয়েড করতে হয়। এক্সট্যাটিক, হ্যাঁ, এক্সট্যাটিক মানে হচ্ছে আপনার আপনার এক্সপ্রেশন বা ওভারহেলমিং হ্যাপিনেস, মানে এক্সট্যাটিকটা বুঝছো, এখানে উত্তেজনা বলা আছে, বাট এর মিনিংটা হচ্ছে যদি মিনিংটাকে বলতে যাই তাহলে ফিলিং অফ এক্সপ্রেসিং
ওভারহেলমিং হ্যাপিনেস মানে অসাধারণ কোনো সুখ বা আনন্দের কোনো একটা বিষয়, হ্যাঁ, জয়ফুল এক্সাইটমেন্ট, হ্যাঁ। I was ecstatic when I won $1 million in the lottery. $1 লক্ষ যখন আমি পেয়ে যাব লটারিতে, তো ডেফিনেটলি কি হবে? ওয়ান্ডারফুল ফিলিং অথবা জয়ফুল এক্সাইটমেন্ট, তাই না? সো এই ধরনের ওয়ার্ড, যেমন ধরেন প্রোফাউন্ড, প্রোফাউন্ড, ডিপ অ্যান্ড ইম্প্যাক্টফুল, গভীর। His profound advice left a mark on me for a long time to come. আচ্ছা, আমার উপরে একটা গভীর একটা দাগ ফেলে গেছে তার অ্যাডভাইস গুলো। তো এইগুলো হচ্ছে সেন্টেন্স গুলো আমরা ইউজ করতে পারি মাঝে মাঝে, তাহলে আমাদের অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজটা রিচ হবে, অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে, অ্যাডভান্স হবে। আচ্ছা, এখানে যেমন ধরেন হবি সম্বন্ধে কিছুটা বলতে যাচ্ছেন, যেমন ধরেন আপনার কোনো একটা হবি বা ইন্টারেস্ট, সামথিং, any topic that you have special attraction to, like singing, dancing, gardening, etc. তো কিছু প্রশ্ন উত্তর আপনি এখানে দিবেন, যেমন হাউ অফেন ডু ইউ ডু ইট, why do you do it this time, why do you enjoy it so much, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটা উত্তর দেওয়া আছে, দেখেন। প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক। উত্তরে দেখেন ছোট্ট করে বলছে যে my favorite drink is lemonade, which I find is very refreshing, especially in the hot summers of Bangladesh. হুম, তাহলে মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ মানে একটা সেন্টেন্সে আপনার বলে ফেললেন, হ্যাঁ। মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ লেমনেড হুইচ আই ফাইন্ড ইজ ভেরি রিফ্রেশিং স্পেশালি ইন দ্য হট সামার্স অফ বাংলাদেশ। ঠিক আছে, এখানে ফেভারিট ড্রিঙ্ক গুলো বলার ক্ষেত্রে আপনার দুইটা বা তিনটা সেন্টেন্সে আপনার ইলাবোরেট করতে হবে। আপনার প্রথমে প্রিয় জিনিসটার নাম বলবেন, এখানে যে বলা আছে এটা কেন আপনার পছন্দ তা ইলাবোরেট করতে হবে আনসারে। আর তারপরে আপনার প্রিয় জিনিস সম্পর্কে বর্ণনা করতে পারেন, আপনি বলতে পারেন আপনার মানে সিম্পল সেন্টেন্সের আনসার না দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলেন বা একটা লম্বা সেন্টেন্স তৈরি করলেন, এটা আরো বেশি ইফেক্টিভ হবে আইএলটিএস এর ক্ষেত্রে। এখানে ছোট ছোট সেন্টেন্স দুইটা তিনটা না বলে আপনি একটা লম্বা সেন্টেন্স করলেন, দেখেন সেই লম্বা সেন্টেন্সে কিভাবে বলা আছে। My favorite drink is lemonade, which I find is very refreshing, especially in the hot summers of Bangladesh. বাংলাদেশের হট সামার সিজনে এটা খুবই মানে আমার জন্য রিফ্রেশিং লাগে এটা। সো এইভাবে আমাদের আনসার গুলো করতে হয় আসলে, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি, একটা মেথড অ্যাপ্লাই করা যায় অনেক সময়, হ্যাঁ। সেটা হলো এটার নাম হচ্ছে পিপিএফ মেথড, অনেকে বলে পিপিএফ, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার। যেমন ধরেন দ্য এক্সামিনার ইজ আস্কিং ইউ অন ইউর ভ্যাকেশন, বা যে আপনি একটু আগে আমরা বললাম না ভ্যাকেশন নিয়ে। সো তখন পাস্টের একটা ঘটনা আপনার নিজের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলতে পারেন। পাস্ট, পিপিএফ মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার, পিপিএফ। এটা কেন বলা হচ্ছে যে যখন ইফ ইউ হ্যাভ দ্য অপরচুনিটি to speak on any topic that is related to your past experience or future experience, future or মানে ফিউচার প্ল্যানিং, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। লাইক আপনার রিসেন্টলি কোথাও ভ্যাকেশন আপনি গিয়েছেন কিনা, এবং আপনার প্ল্যানটা বর্তমানে কি, এবং ভবিষ্যতে যেটা সেটা তো আপনি বলতে যাচ্ছেন, তাহলে তিনটা জিনিস আপনার কথার মধ্যে চলে আসবে। তাহলে আপনার আইডিয়াটা অনেক বড় হয়ে গেল না? আপনার কিন্তু বলার স্কোপটা অনেক বড় হয়ে গেল না? খেয়াল করেছেন? তো তানিয়াপু, তানিয়াপু কি জি আছেন? আচ্ছা, জি জি আছে। কোনো কোনো মানে যদি ইফ ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি,
আপনি যদি সুযোগ সুযোগ থাকে, অর্থাৎ আপনি যদি বলার এরকম কোনো কোনো টপিকে যদি এই জিনিসটা এই মেথডটা অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনি আরো বেশি বলতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রিলেট উইথ ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করা, তাহলেও অনেক কিছু বলা যায়। হ্যাঁ, যে ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, ফ্রম ইউর রিলেটিভস, অথবা আপনার কোনো ফ্রেন্ডের কোনো এক্সপিরিয়েন্স থেকে আপনি দেখেছেন এরকম, এই যে উদাহরণগুলো দেওয়া যায়, টু গিভ সাম এক্সাম্পলস ফ্রম ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনার নিজের বা আপনার ফ্রেন্ড বা রিলেটিভস, ফ্রেন্ডস ও ফ্যামিলি কারো কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো কিছু আপনি বলতে পারেন, ইফ ইট ইজ রিলেটেড টু ইউর টপিক, ইফ ইট ইজ মানে অ্যালাইনড, মানে টপিকের সাথে অ্যালাইন থাকে, তাহলে আপনি অবশ্যই বলতে পারেন, তাহলে আপনি কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এবং গিভিং এক্সাম্পল ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই আপনাকে কিছু সুযোগ দিবে। ইট উইল গিভ ইউ সাম স্কোপ টু সে ইন ডিটেইল, না আরো বিষয় আর ডিটেলস বলতে আপনাকে আরো সুযোগ দিবে। ক্লিয়ার? যেমন ধরুন এখানে আমরা যে যখন আমরা আম, এখানে যে কোনো কিছুতে আপনারা যদি সুযোগ খুঁজবেন, যদি আপনার এই ধরনের এই মেথডটা অ্যাপ্লাই করা যায়, অথবা পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আপনার এর সাথে কোনো রিলেশন থাকে, তাহলে সেটা মেনশন করতে হবে, তাহলে আপনাকে আরো বেশি সুযোগ থাকবে কিছু বলার। ঠিক আছে? আর আমি আগামী ক্লাসে কিছু টপিক শেয়ার করব, কিছু একটা টেকনিক শেয়ার করব। যেমন ধরেন আমাদের এখানে তো সাধারণত ব্যক্তি, বস্তু, স্থান, এই ধরনের সম্পর্কে বেশি মানে জিজ্ঞেস করা হয় না। আমরা আরো কোশ্চেন দেখলে বুঝতে পারবো আইএলটিএস এর যে স্পিকিং মডিউলে। সো এইখানে কিভাবে শুরুটা করা যায়, শুরুটা কিভাবে, একটা ধরেন মোটামুটি একটা ভালো একটা শুরু করতে পারলে, তাহলে কিন্তু ইউ ক্যান গেইন মোর কনফিডেন্স, আপনি আরো বেশি কনফিডেন্স আপনি গেইন করতে পারবেন, এবং দ্যাটস ওয়াই, এবং আপনি যদি একটা ভালো শুরু করতে পারেন, প্রথম দুইটা সেন্টেন্স ভালো বলতে পারলেন, তিনটা, তখন কিন্তু আপনি ইউ ক্যান ক্যারি অন, ইউ ক্যান গো অন ফার্দার, আপনি তখন আরো বেশি ভালোভাবে বলতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি মোটামুটি একটা ধরেন আম, সাধারণত কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো একটা বস্তু সম্পর্কে, অথবা কোনো আহ, স্থান সম্পর্কে, যে এই ধরনের বিষয়গুলো সম্বন্ধে যখন আপনাকে বলা হবে, তখন আপনি কিন্তু খুব সহজে আপনি আম, কিছু মানে কিছু ধরেন একটা ফরম্যাট ইউজ করে, জাস্ট লাইক ইউজিং ফরম্যাট। ঠিক আছে? ফরম্যাট ইউজ করে আপনি শুরুটা করলেন, তারপরে কি কি জায়গা দিবেন, এই ধরনের কিছু ফরম্যাট আমি আপনাদের একটু শেয়ার করতে যাচ্ছি। আমরা এই ক্লাসে, পরের ক্লাসে আমরা সেটা শেয়ার করবো এবং কিছু প্র্যাকটিস করবো। তাহলে আপনাদের আরো বলাটা অনেক সহজ হবে, এবং স্টার্ট করাটা আরো সহজ হবে। হ্যাঁ, এবং কিভাবে স্টার্ট করতে হবে, কিখানে কি কি জিনিস থাকতে হবে, এবং সেইখানে আপনার শেষটা কিভাবে করতে হবে। সো এইগুলো আপনার কিছু যদি ফরম্যাট থাকে, কিছু আপনার ফরম্যাট বা যেটাই বলেন না কেন, তাহলে আপনার ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু সে ইন ডিটেইল, মানে আরো বেশি ডিটেইলস আপনি বলতে পারবেন। ঠিক আছে? সো তাহলে আপনারা এর পরের ক্লাসে আপনারা একটু কিছু আমরা আলোচনা করব, আরো কিছু প্র্যাকটিস করব কিউ কার্ডে, এবং তার পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করবো হচ্ছে পার্ট 3। বাট এই কিউ কার্ডটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে, এবং আমি কিছু আম, আপনাদেরকে টেকনিক অ্যাপ্লাই করবো, আপনারা দেখবেন যে সেই টেকনিক গুলো আপনার জন্য খুব ইজিয়ার হবে কিউ কার্ডে সলভ করার জন্য। ঠিক আছে? ঠিক আছে। ওকে। সো পার্ট ওয়ানে আমাদের যেরকম কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, এরকম কি পার্ট টুতেও মানে আমরা কি প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যেমন দেখেন এখানে আছে, এখানে এটা এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। যেমন লাক্সারি আইটেমের কথা বলা হচ্ছে, প্রাইভেট কার। তারপরে এখানে কি বলা হচ্ছে, ডেসক্রাইব আ মেজর ডিসিশন ইউ হ্যাভ টেকেন ইন ইউর লাইফ। সো এখানে মেজর ডিসিশনটা কি হবে, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, বাট কিভাবে লিখছে, একটা স্ট্যান্ডার্ড একটা মানে মানে একটা স্যাম্পল কোশ্চেন, কিভাবে, সরি, স্যাম্পল একটা আনসার কিভাবে শুরু করেছে,
এবং কি কি বলা আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেইখানে মেজর ডিসিশন বলতে হয়তো বা সে পড়াশোনার ক্ষেত্রে কোনো একটা ডিসিশন নিয়েছিল যেটা তার লাইফে কোনো একটা রোল প্লে করেছে, ইট প্লেড ভাইটাল রোল ইন হিজ লাইফ। সো এটা সে বলতে পারছে। হ্যাঁ, সো এই দেখেন এখানে একটা করা আছে। সো আপনারা চাইলে আমি কিছু স্যাম্পল কয়েকটা যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি দিলাম, তাহলে আপনার জন্য হেল্পফুল হলো যে। তবে হ্যাঁ, আমি বলবো যে স্যাম্পল গুলো অবশ্যই আপনি দেখবেন আর বলবেন আপনার নিজের মতো। বাট সেখান থেকে আপনি অবশ্যই আমরা বলতে হবে নিজের মতোই, মাস্ট স্পিক ফ্রম ইয়োর ওন, আপনার নিজের মতোই বলতে হবে। বাট আপনি এখান থেকে অনেক কিছু আইডিয়া আপনার ইয়ে করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। যত বেশি দেখবেন তত বেশি আপনার আইডিয়া মাথায় আসবে। এই দেখেন এটা আরো সহজ। ডিসক্রাইব এ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড। প্লেসটা ডিসক্রাইব করতে হবে, কখন তুমি গিয়েছিলে এবং কেন তুমি গিয়েছিলে, তুমি কি এটা এনজয় করেছো আর নট। এখানে দেখেন সেন্ট মার্টিনের কথা বললাম না, সেন্ট মার্টিনের সম্বন্ধে সে গিয়েছিল এবং সেখানে কিভাবে এনজয় করেছে সেটা সে বলেছে। ঠিক আছে। সো এইভাবে আমরা মানে বলবো কিভাবে এবং কিছু স্যাম্পল সেন্টেন্স দেখবো। এবং আগামী ক্লাসে যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টে কিন্তু আপনার একবারে সুযোগ থাকবে, কিন্তু কোশ্চেন একটাই, উত্তরও একটা। সুতরাং এই পার্টে ভালো করতে হবে, কারণ পরবর্তী পার্টের ধরনের আপনার প্রথম কোশ্চেনটা খুব একটা ভালো নাও হতে পারে। ধরে নিলাম যে আপনার আপনার এটা আপনার খুব সুইটেবল হয় নাই, বা আপনার খুব নিজের আপনার মনে একটা খুঁত রয়ে গেছে, খুঁতখুঁতে রয়ে গেছে, বা আপনার একটা আপনার সুবিধা মতো হয় নাই, বা আপনার মানে সেই স্যাটিসফ্যাকশন আসে নাই। বাট পরের কোশ্চেনে আপনি কিন্তু ভালো করে সেখান থেকে কাভার দেওয়া যায়। বাট এই পার্ট টু তে আপনার কাভার দেওয়ার কোনো অপশন নেই, কারণ এক্সামিনে আপনাকে কোনো কোশ্চেনই করবে না। আপনি যেটা বলবেন সেটা জাস্ট সে শুনবে এবং মার্কিং করবে। এখানে আর বলার কোনো সুযোগ নেই, মানে আপনার সেকেন্ড টাইম এটাকে ভালো করার কোনো সুযোগ নেই। সো আমরা তাহলে আমরা কিছু আমি দেখি তাহলে আপনাকে কিছু স্যাম্পল, আমি কিছু তাহলে শিট রেডি করে আপনাদের দিব যাতে আপনারা একটু গো থ্রু করতে পারেন। ঠিক আছে। কিছু ঠিক আছে। স্যাম্পল সেন্টেন্স, স্যাম্পল কিছু কিউ সলিউশন, তাহলে আপনাদের সুবিধা হবে।